একটি দেশ, একটি রাজ্য চালাতে অবশ্যই নেতা, মন্ত্রী, এমএলএ এবং প্রতিনিধিদের প্রয়োজন। তবে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে একদম শেষ ব্যক্তি পর্যন্ত সমস্ত সরকারি সুবিধা পৌঁছিয়ে দিতে কর্মচারীর প্রয়োজন। কর্মচারীই একটা সরকারি মেরুদণ্ড, কর্মচারী একটা সরকারের মেন চাবিকাঠি। কারণ কর্মচারীরা কাজের মাধ্যমেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলছে। এই কর্মচারীদের মাঝে অনেকটা আশা, অনেকটা ভরসা আছে। বর্তমানে আলোচ্য বিষয়, সামনের মাসে বিধানসভা অধিবেশন বসছে। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ডিএ ডিক্লেয়ার করবে। কেন ডিক্লেয়ার করবে বিধানসভা অধিবেশনে? কারণ বিগত সময়ে যে 2বার বা 3বার ডিএ ডিক্লেয়ার করা হয়েছে, সবগুলি বিধানসভা অধিবেশনই ম্যাক্সিমাম ডিএ ডিক্লেয়ার করা হয়েছে। কারণ অক্টোবর লাস্ট ডেট সবাই জানে, মানে পে কমিশন বা অর্থ কমিশন সুযোগ সুবিধা পাওয়ার জন্য। তাই সেপ্টেম্বর মাসে বিধানসভা অধিবেশনে ডিএ ডিক্লেয়ার হচ্ছে। এই নিয়ে জোর চর্চা চলছে। কোথায় চর্চা চলছে? কর্মচারীদের মাঝে, অফিসে, বাড়িতে, সবখানে চর্চা চলছে কর্মচারীদের মধ্যে, যে ডাবল ইঞ্জিনের সরকার যেহেতু আমাদের বেনিফিট লাগবে, ফুল বেনিফিট লাগবে, এরকম সুযোগ আর পাবো না। লাস্ট যখন ডাবল ইঞ্জিনের সরকার ছিল, ঠিক আছে, 98-83 সময়, তখন কিন্তু আমরা অ্যাজ এ কর্মচারী ত্রিপুরা রাজ্যে ছিলাম না। তখনকার মানে ওই সময়ের কর্মচারী খুব কমই ত্রিপুরা রাজ্যে আছে, ম্যাক্সিমাম সব রিটায়ারমেন্টে চলে গিয়েছে। মানে যতটুকু বোঝা যাচ্ছে, ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম 70 থেকে 80% কর্মচারী পে কমিশনের কোনো সুযোগ সুবিধা কোনোদিনও পায়নি, ডাবল ইঞ্জিনের কোনো সুযোগ সুবিধা কোনোদিনও পায়নি। তাই সবার মাঝে এখন একটাই আশা, একটাই ভরসা, ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের ফুল বেনিফিট লাগবে। আমাদের মুখ্যমন্ত্রী একজন কর্মচারী ছিল, উনি কর্মচারীর দুঃখ বুঝবে এবং ফুল বেনিফিট আমাদের দিয়ে দেবে। এবং সেপ্টেম্বর মাস একটা টাইম লাইন, সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনে এই নিয়ে জোর চর্চা, জোর আলোচনা চলছে। আমরা কিছুদিন আগে ত্রিপুরা ইনফো থেকে যেটা খবর পেয়েছিলাম, যে মানে সেক্রেটারি আলোচনা চলছে কত পার্সেন্ট দিয়ে দেওয়া যেতে পারে, কত পার্সেন্ট দিয়ে দিলে কত টাকা লাগতে পারে, এই বিষয়ে আলোচনা চলছে সেক্রেটারি লেভেলে। তাছাড়া মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মানে অভিমত ব্যক্ত করেছে যে ডিএর পার্সেন্টেজটা, ডিএর ব্যবধানটা আমরা কমিয়ে আনার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই এটাকে কমিয়ে আরও নিচে নামানো হবে। আমাদের প্রচেষ্টা চলছে, কারণ কর্মচারী আমাদের মেন চাবিকাঠি। কর্মচারীর মাধ্যমে আমরা সরকারকে মানে পরিচালনা করছি। এখানে সেপ্টেম্বর মাসে বিধানসভা অধিবেশন, 12 অথবা 19 সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন শুরু হবে। 2টা তারিখ আলোচনার মধ্যে রয়েছে বর্তমানে, এখনও চূড়ান্ত হয়নি কোন দিন আলোচনায় উঠে আসছে, মানে 2টি আলোচনায় উঠে আসছে। যে কোনো একদিন অধিবেশন শুরু হবে, তবে তা আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। মাসটা সেপ্টেম্বর মাসে কনফার্ম, ডেটটা 12 অথবা 19 সেপ্টেম্বর। অবশ্য বিধানসভা অধিবেশনের কথা জানাজানি হতেই শিক্ষক কর্মচারীদের মধ্যে কিন্তু একটা হিসাব নিকাশ কিন্তু শুরু হয়ে গেছে। কত পার্সেন্ট দিয়ে মিলবে? 7%, কত পার্সেন্ট? 12%, দুই সংখ্যার দিয়ে কত পার্সেন্ট? 22%, পুরো মিটিয়ে দেবে। মানে আলোচনা চলছে, হিসাব নিকাশ করতে, ক্যালকুলেটর হিসাব নিকাশ, মোবাইল হিসাব নিকাশ করতে তো টাকা বা ট্যাক্স লাগে না, সবাই সম্মত হিসাব নিকাশ করছে। এবং এটা আশা ভরসা রাখছে সরকার এই হিসাব নিকাশে যা করা হচ্ছে তার সঠিক একটা মূল্যায়ন করবে। তবে অতীত ঘাটলে দেখা যায় কর্মচারী হিসাব নিকাশ কিন্তু বাস্তবের সাথে কোনোদিনও মিলেনি, বাস্তব কিন্তু অনেকটা কঠিন। যাই হোক, সবাই হিসাব নিকাশ চলছে। আবার সরকার প্রধান সেদিন বলেও দিলেন ডিএ ব্যবধান কমানোর উদ্যোগ নিয়েছে। রাজ্যের শিক্ষক কর্মচারীদের বক্তব্য ছিল কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন, যেটা 2017 সালে সরকার বা 2018 সালে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই 3 তারিখ সরকার গঠন হবে, সেদিন মন্ত্রিসভাতে প্রথম বৈঠক হবে, সেদিন আমরা সপ্তম বেতন কমিশন ডিক্লেয়ার করা হবে। যদিও কাগজপত্রে সপ্তম বেতন কমিশন ত্রিপুরা সরকার কর্মচারীরা পায়নি, এবং কোথাও পে রিভিউ যে দিয়েছে বর্তমান সরকার, পে রিভিউতে কোথাও উল্লেখ করা নেই সপ্তম বেতন কমিশন বা সপ্তম বেতন কমিশন হুবহু, সেটা মুখেই মানে চলছে। কারণ কাগজপত্র দিতে গেলে আইনি বেড়াজালে পড়ে যাবে, তাই মুখেই চলছে সপ্তম বেতন কমিশন, কিন্তু বাস্তবে কিন্তু দেওয়া হয়নি। সর্বোচ্চ ফিটমেন্ট ত্রিপুরা সরকার কর্মচারীরা 2.57 পেয়েছে, যা 2.72 পাওয়ার কথা। আবার বাম আমলের মতো ডিএ বা ডিএর ব্যবধান শূন্য আনার চেষ্টা শোনা গেলেও এখনও ব্যবধান 22% রয়ে গেছে। সর্বশেষ সরকার প্রধান বলেছিল ডিএর ব্যবধান কমিয়ে আনা হবে। সাধারণত জুলাই জানুয়ারি মাসে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী হিসাব কষে দেখেন কত বাড়তে পারে মূল বেতন, কিন্তু বিগত সময় দেখা যাচ্ছে, অতীতে দেখা যাচ্ছে জানুয়ারি জুলাই মাসে যে ন্যায্য ডিএ ত্রিপুরা সরকার কর্মচারীরা কিন্তু সঠিক টাইমে কিন্তু পাচ্ছে না। হঠাৎ নভেম্বর মাসেতে ডিএ এফেক্ট, হঠাৎ ডিসেম্বর মাসটাতে ডিএ এফেক্ট, হঠাৎ এপ্রিল মাসটাতে ডিএ এফেক্ট। ওই ডিএ যে ডেট অফ এফেক্টটা জানুয়ারি,
কিংবা জুলাই ছিল সেটা কিন্তু সরকার হয়তো ভুলে গেছে, কর্মচারীরা কিন্তু সেই বিষয়ে কোনো বেনিফিট পাচ্ছে না। কিন্তু নিয়ম অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য রাজ্য সরকার কিন্তু জানুয়ারি জুলাই মাসেই ডিএ ডিক্লেয়ার করে, কিন্তু ত্রিপুরায় কিন্তু সেই পথে হাঁটছে না। ত্রিপুরা কিন্তু এনি টাইম ডিএ ডিক্লেয়ার করে দিচ্ছে, কোনো জানুয়ারি বা জুলাই দেখছে না, বছর 2বার দিতে হবে সেটাও দেখছে না, নিজের মানে যখন ইচ্ছে হচ্ছে তখনই দিচ্ছে। যেখানে মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, ইনফ্লেশন সেটা কিন্তু নজর রাখছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট যখন দিয়ে দেয়, জিনিসপত্রের দামের উপর ভিত্তি করে দিয়ে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট কমেছে এখনই বলতে পারছে 3 থেকে 4% দিয়ে দেবে। কেন বলতে পারছে? কারণ জিনিসপত্রের দাম, ইনফ্লেশন এইভাবেই হচ্ছে, ওর উপর ভিত্তি করেই ধরে নেওয়া হচ্ছে 3 থেকে 4% দেবে। কিন্তু ত্রিপুরা সরকার কমেছে জানছে না, বলতে পারছে না, কারণ এখানে ইনফ্লেশনের কোনো গল্প নেই, মুদ্রাস্ফীতির কোনো গল্প নেই, জিনিসপত্রের দামের কোনো গল্প নেই। এখানে মানে শুধু একটা পার্সেন্টেজ দিয়ে দিলেই দায়িত্ব শেষ। কিন্তু পুরোপুরি 22% মিটে যাবে তা অবশ্য অতি বড় সরকারপন্থী শিক্ষক কর্মচারীরা বিশ্বাস করেন না। সর্বশেষ মন্ত্রিসভায় ডিএর নিয়ে আলোচনা হয়নি। আবার ডিআর বিধানসভা অধিবেশনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ। বিগত 2বার বিধানসভা অধিবেশনে ডিএর ঘোষণা করা হয়েছিল। এবার সেপ্টেম্বর মাসে বিধানসভা অধিবেশন হতে পারে বলে আবাস। 12 সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন শুরু হতে পারে, আবার 19 সেপ্টেম্বর অধিবেশন শুরু হতে পারে। 2টা ডেট এখন শোনা যাচ্ছে, কোনো এখনও চূড়ান্ত হয়নি। বিধানসভা অধিবেশন শুরু হলে যে কোনো একদিন ডিএ ঘোষণা করা হবে এমন বিশ্বাস আছে, এমন আশা আছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের। আবার 8ম বেতন কমিশন ঘোষণা হতে পারে, তা নিয়েও শিক্ষক মানে কানাঘুষা চলছে। একটু বেশি হয়ে যাবে যদি 8ম বেতন কমিশন আসে, আমরা সেপ্টেম্বর মাসের বিধানসভা অধিবেশনে করে মানে আশা করে থাকি। কারণ 8ম বেতন কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের কাছে গত অধিবেশনেই বলা হয়েছিল। গত অধিবেশনেই মাননীয় অর্থমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই বলেছিল আমরা নীতিগত সিদ্ধান্ত 8ম বেতন কমিশনে নিয়েছি, দেখা যাক সেন্ট্রাল গভর্নমেন্টে কতটুকু দেয়, তার উপর ভিত্তি করে আমরা 8ম বেতন কমিশন গঠন করব বা তা হুবহু কার্য করব। এবার ডিএর 8ম বেতন কমিশন, এই যে 2টা জিনিস, এই 2টা জিনিসের অপেক্ষায় আছে। সবাই আশায় বা অপেক্ষায় দিন গুনছে যে হ্যাঁ এবার সরকার হয়তো আমাদের দিকে তাকাবে, এবার সরকার হয়তো এটা বড় পার্সেন্টেজ দিয়ে দেবে। সেই আশাতে সেপ্টেম্বর অক্টোবর এই 2টা মাস একদম টাইমলাইন মাস। সেপ্টেম্বরের বিধানসভা অধিবেশনে বা অক্টোবরে যদি মানে কিছু না দেওয়া হয় বা স্বল্প সময় দেওয়া হয়, তাহলে সেই যে বঞ্চনাটা তৈরি হবে সেটা সারা জীবন কর্মচারী বহন করে নিয়ে যাবে। এবং আশা করছি ত্রিপুরা রাজ্যের যারা 1900 মানে যারা পে কমিশন সুবিধা পায়নি, যারা বিগত জোট সরকারের যে সুবিধা ছিল, তৎকাল মুখ্যমন্ত্রী সুবিধা যেগুলো দিয়েছিল পে কমিশন, সেই সুবিধা যারা পায়নি, 88-93 যে সুবিধা পায়নি, পরে নিয়োগপত্র পেয়েছে বা পরে চাকরি পেয়েছে, তারা অ্যাটলিস্ট বর্তমান সরকারের সময়, ডাবল ইঞ্জিনের সরকারের সময় একবার হলো পে কমিশন পাবে, একবার হলো সেন্ট্রালে বেতন পাবে। তাহলে অ্যাটলিস্ট জীবনে বলতে পারবো যে জীবনে এত বছর চাকরি করেছি, একবার তো পে কমিশন পেয়েছি, একবার সেন্ট্রালে পেয়েছি, একবার সরকারি সুযোগ সুবিধা পেয়েছি, আমার জীবনটা সার্থক। সেটাই আশা করা হচ্ছে ডাবল ইঞ্জিনের সরকারের উপর, সেটাই আমাদের বর্ষা আশা। তো অতীত অনেকটা ভয়ানক, অতীত ঘাটলে বর্তমান সরকারের উপর এত আশা করাটাও ঠিক না। তবে ডিএ একটা বড় পার্সেন্টেজ দিতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এবং সোর্স বা ত্রিপুরা ইনফো বা সেক্রেটারির যে খবর তা অনুযায়ী হিসাব নিকাশ অলরেডি শুরু হয়ে গেছে। এবং কত পার্সেন্ট দেবে সেটা প্রধান বলতে পারবে, এবং প্রধানের যে কাছের ধারে যারা আছে সৈনিক, যারা আছে মন্ত্রিসভার সদস্য, একমাত্র তারাই বলতে পারবে সরকারি কর্মচারীদের প্রাপ্য তারা কতটুকু মিটিয়ে দেবে বা কতটুকু মিটিয়ে দেওয়ার তাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে। পাশাপাশি অন্যান্য যে কর্মচারীরা যারা নিয়মিত কোনো আশা করছে, তাদের আশা কতটুক সাকসেস বা কতটুক কার্যকর হবে দেখার বিষয়। সেপ্টেম্বরের বিধানসভা অধিবেশনের জন্য আমরা ওয়েট করছি, সেই সময় সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।